প্রেম পোকা বা লাভ বাগ। সাধারণত এপ্রিল মে মাসের দিকে এই পোকাগুলো তাদের সঙ্গীর সঙ্গে মিলিত হয়। এই লাভ বাগ স্ত্রী এবং পুরুষ একে অপরের সাথে সংযুক্ত হয়ে উড়ে যায়। কিন্তু ব্যাপারটা তাদের জন্য রোমান্টিক হলেও এই পোকাদের কারণে এখন রীতিমতো নাকাল রাজধানী ও পার্শ্ববর্তী এলাকাগুলো। দক্ষিণ কোরিয়ার সিউল ও ইনচিয়ন শহরের বাসিন্দারা সম্প্রতি এক নতুন বিড়ম্বনায় পড়েছে। শহর দুটিতে হঠাৎ দেখা দিয়েছে প্রেম পোকা বা লাভ বাগের উপদ্রব। দেশটির পরিবেশ মন্ত্রণালয় সিউলের পশ্চিমে অবস্থিত গেংসাং পাহাড়ে এই পোকার চরম মাত্রার প্রাদুর্ভাব মোকাবেলায় ডজন খানেক সরকারি কর্মী পাঠায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পাহাড়ের জনপ্রিয় ট্রেইলগুলোতে হাইকিং করতে গিয়ে পোকায় ভরা ঝড়ের ভেতর দিয়ে চলতে হচ্ছে পথচারীদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই পোকার বৈজ্ঞানিক নাম প্লেসিয়া লঙ্গিফোরসেপস। তবে উড়ন্ত অবস্থায় জোড়ায় জোড়ায় জড়িয়ে থাকায় তাদের লাভ বাগ নামে ডাকা হয়। তারা সাধারণত চীনের দক্ষিণাংশ, তাইওয়ান, জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকা ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাস ও ফ্লোরিডায় পাওয়া যায়। 2015 সালে দক্ষিণ কোরিয়ায় প্রথম এই পোকা শনাক্ত হয়। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের মতে এগুলো সম্ভবত চীনের দক্ষিণাঞ্চল থেকে এসেছে। 2022 সাল থেকে প্রতি বছরের জুন জুলাই মাসে সিউল এবং এর আশপাশে বিশেষ করে বন্দর এলাকায় তাদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বাড়ার কারণে লাভ বাগরা এখন উত্তর দিকে ছড়িয়ে পড়েছে, যেখানে আগে তারা ছিল না। এই পোকা মানুষকে কামড়ায় না বা রোগ ছড়ায় না, তবে বড় সমস্যা হলো ঘরবাড়ি, গাড়ির জানালা, ট্রেন ও রেস্টুরেন্টের দেয়ালে পোকারা ঝাঁকে ঝাঁকে বসে থাকে। তাদের ঠেকাতে এখনও কীটনাশক না ব্যবহার করে পানি ছেটানো ও আঠালো ফাঁদ ব্যবহারের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।